গুনাহ লিখবে, ফেরেশতা 10 বারের গুনাহ লিখবে না। চুরি করছেন একবারের গুনাহ লিখবে। সব গুনাহ একবার করলে একবারের গুনাহ লেখা হয়, কিন্তু দাড়ি যখন মানুষ চাষে, এই দাড়ি চাষার গুনাহটা 24 ঘন্টা মানুষের আমলনামায় লেখা হয়। এমনকি হাদিস কিতাবের ভিতরে লিখছে, ফতোয়ার কিতাবে, মানুষ যখন সেজদায় যায় নামাজে, একজন দাড়ি চাষা মানুষ নামাজ পড়ে না, আসে না বন্ধু, নামাজ পড়ে, সেজদায় যায়, তখনও সেজদার ভিতরে তার কবিরা গুনাহ লেখা হয়। কাবা ঘরেও যদি যায়, কাবা ঘরেও তার কবিরা গুনাহ লেখা হয় দাড়ি চাষার কারণে। এই জন্য এটা অনেক পাওয়ারফুল। ইনশাআল্লাহ নিয়ত করা যাবে তো, রাখবো, হ্যাঁ যাবে তো। আল্লাহ একের জন্য একটা আতুসইরে দেহান তো দেখি পারেননি আল্লাহরে। আল্লাহু আকবার। আর উচ্চ করা লাগবে না। আল্লাহ কবুল করুক, আমিন। দিলের থেকে আল্লাহর কাছে আল্লাহ কবুল করুক, আমিন। আমার ওয়াজ সার্থক, আলহামদুলিল্লাহ বলেন। সেলামতিবাসীর ওয়াজ সার্থক, আলহামদুলিল্লাহ বলেন। বাগবাড়িবাসীর ওয়াজ সার্থক, আলহামদুলিল্লাহ বলেন। শ্যামসিদ্ধিবাসীর ওয়াজ দেওয়াটা সার্থক, আলহামদুলিল্লাহ বলেন। দাঁড়িয়ে রাখার জন্য যুবক নিয়ত করেছে, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, চলেন অনেক দূরে চলে আসছি। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি কবরের পাশে তৃতীয় দিনও গিয়েছে, কারণ তার দিলের ভিতরে একটা খেলা শুরু হয়ে গেছে। এই কবরস্থানের সমস্ত মানুষগুলো নেকি নেয়, একজন মহিলা মাত্র নেকি নেয় না। কারণ কি আমি দেখতে চাই। তৃতীয় দিন আজকে গিয়েছে, তৃতীয় দিন যায় দেখে আজকে মহিলা লাইনে দাঁড়াইছে, মহিলা নেকিও নিয়েছে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বলে, আল্লাহ, মহিলার সাথে আমারে কথা বলে দাও, আমি মহিলার সাথে কথা বলতে চাই। আল্লাহ বলে, মালিক তুমি হলো দুনিয়ায়, মহিলা পরকালে। তুমি মাটির উপরে, মহিলা মাটির নিচে, কেমনে কথা বলবা? মালিক ইবনে দিনার কয়, আল্লাহ তুমি আমারে কি বোঝাও? তুমি তো এমন একজন আল্লাহ যার কাছে অসাধ্য বলতে কোনো কিছুই নাই। তুমি চাইলে মৃত্যুরে জীবিত করতে পারো, তুমি চাইলে জীবিতরে মৃত্যু করতে পারো মালিক। তুমি চাইলে 180 জনের ভিতরে 179 জনের মৃত্যু দিয়া একজনকেও তুমি বাঁচাই রাখতে পারো। কথা ঠিক কিনা জোরে বলে। তুমি যদি চাও, মার সাথে সন্তান কবরস্থ হয়েছে, তারপরেও সন্তানকে ওই কবরের ভিতরে ডেলিভারি করাইয়া, জীবিত করাইয়া, তারপরে তুমি তারে দুনিয়ায় বাঁচাই রাখতে পারো, এমন ক্ষমতাও তোমার আছে আমি জানি। আল্লাহ তুমি পারো না এমন কোনো কিছু আমাদের জানা নাই। আল্লাহ তুমি আমারে দেখাও। আল্লাহ বলে, মালিক তাহলে তুমি ওইখানে মুরাকাবায় বসে ডাক দাও মহিলাকে। এবার মালিক ইবনে দিনার ডাক দেয়, মহিলা মা পরপর 3 দিন পর্যন্ত এইখানে 3 দিন পর্যন্ত সব রেসানি হলো। একটা দিন আপনি লাইনে দাঁড়াইলেন না, নেকি গ্রহণ করলেন না। কারণটা কি? আজকে দাঁড়াইলেন কেন, নেকি নিলেন কেন, আমার একটু বলে যান। মহিলা ডাক দেখায়, মালিক তুমি কি সব দেখছো নাকি 3 দিনের দৃশ্য? বলে, মালিক তো আমারে দেখাইছে, আমি সব দেখেছি। বলে, তাহলে শুনিয়া নাও, তুমি যা পড়ে এখানে সব রেসানি করেছ, ওগুলো পড়ার মতো একজন মানুষ আমি মা দুনিয়ায় রেখে এসেছি। তুমি কোরআনে কারিম তেলাওয়াত করে নেকি পাঠাইছো, কোরআন পড়ে তুমি নেকি পাঠাইছো। আমি কোরআন পড়নেওয়ালা একজন মানুষ দুনিয়ায় পাঠাই রাখছি, সে আমার মৃত্যুর পরের থেকে নিয়ে আমার জন্য কোরআন পড়ে 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 প্রতিদিন নেকি পাঠায়। যার কারণে তোমারটা নেওয়ার প্রয়োজনটা আমি বোধ করে নেই। বাবা আসে আমার কেন নিব? ও সালামতি বাগবাড়ি আর শ্রীনগরের আম্মা জানেরা, আজ না হয় কাল, কাল না হয় পরশু, কোন দিন যেন হঠাৎ করিয়া মরণের খবরটা মাইকের ভিতরে এলান হয়ে যায়। আন হতে পারে, আজও হতে পারে। আমাদের ওয়াজের মাঠের ভিতরে আমরা জীবদ্দশায় বহু মানুষের জানাজা করেছি। ওয়াজের মাঠের ভিতরে ওয়াজ বন্ধ করে জানাজা পর্যন্ত বহু মানুষের পড়েছি। বক্তা ওয়াজ করতে করতে মারা গেছে, এমন বক্তাও আমি 2 চোখে দেখেছি। আমার ফ্রেন্ড সার্কেলের ভিতরে ছিল, স্টেজের ভিতরেই মারা গেছে, এমনটাও দেখেছি।
আম্মা জান, হতে পারে আজকেই যদি আপনার মরণ হয়ে যায়, মালিকের কাছে আপনার ছেলেমেয়েরা কবরস্থানে এনে আপনারা জমা দিয়ে গেল, আপনারা 40 কদম যাওয়ার পরে এবার আল্লাহ তো জিজ্ঞাসা করবেন কি, তা আমার আগের ওয়াজের বক্তা আলোচনায় বলে গেল। ওদিকে আমি যাইতে চাই না, তবে আল্লাহ যদি জিজ্ঞাসা, এ মোমেনা, এ আয়েশা, এ ফাতেমা, এ জরিনা, সকিনা, হে মর্জিনা, কি এনেছো তুমি আমার কাছে দাও। আমি আল্লাহ তো তোমারে অনেক কিছু দিয়েছিলাম। আলাম নাজআল্লাহু আইনাইন, সুন্দর দুটো চোখ দিয়েছিলাম আমি আল্লাহ। বলেন কে দিয়েছিল? আমার দুটো সুন্দর চোখ আমার মা দিতে পারে নাই, আমার বাপ দিতে পারে নাই, আমার নেতা কর্মী দিতে পারে নাই। আমার দুটো সুন্দর চোখ আমার আল্লাহ দান করেছেন। ওয়ালিসান, সুন্দর একটা কণ্ঠ আমার আল্লাহ দান করেছে। ওয়াশাফাতাইন, সুন্দর মিষ্টি দুটো ঠোঁট আমার আল্লাহ দান করেছেন। আল্লাহ বলেন তোমার সব দিলাম আমি, হাজার হাজার কোটি টাকার সম্পত্তি দিয়ে তোমারে আমি দুনিয়ায় পাঠাইছি। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, ও বান্দা তুমি কি ভেবেছো আমি কি তোমাকে অনর্থক পাঠাইছি নাকি, নিষ্প্রয়োজন পাঠাইছি নাকি? তোমারে দিয়ে কি আমার কোনো টার্গেট নাই? তোমারে দিয়ে কি আমার কোনো দরকার নাই? তুমি তোমার ছেলেরে 20 লক্ষ টাকা খরচ করে ইটালি পাঠাইলাম, তোমার টার্গেট মাসে 2 লাখ টাকা তোমার ব্যাংকে জমা হবে। শ্রীনগর বাজারে তুমি একটা দোকান 50 লক্ষ টাকা দিয়ে ক্রয় করলা, টার্গেট প্রতি মাসে 10,000 টাকা তোমার অ্যাকাউন্টে ভাড়া জমা হবে। 2 লাখ টাকা দিয়ে একটা গাভী ক্রয় করলা, প্রতিদিন ঘাস খাওয়াও, খড় খাওয়াও, কুটা খাওয়াও, টার্গেট হলো গাভীরে 20 কেজি করে দুধ প্রতিদিন তোমাকে দিতে হবে। আল্লাহ বলে প্রত্যেকটা জিনিসের পিছনে তোমার যদি টার্গেট থাকে, উদ্দেশ্য থাকে, আবা হাসিবতুম, তুমি কি ভেবেছো আন্নামা খালাকনাকুম আবাসা, আমি কি তোমাকে অনর্থক বানাইছিনি, নিষ্প্রয়োজন বানাইছিনি? তোমাকে দেখি আমার কোনো প্রয়োজন নাই। ও জরিনা, সকিনা, মর্জিনা, কি নিয়ে আসছো? আম্মা জান, আপনাকে যদি আল্লাহ জিজ্ঞাসা করবে, আনো দাও, দেখো না তুমি তোমার আত্মীয় বাড়িতে গেলে তোমার নাতি আর তোমার মেয়ে তোমার দিকে তাকিয়ে থাকে। আমার আব্বা যেহেতু আসতেছে, আমার ভাই যেহেতু 10 বছর পর ইটালি থেকে ফেরত আসতেছে, আমার বাড়িতে খালি হাতে আসবে না, টোপলা নিয়ে আসবে। আমার বাড়িতে মিষ্টি আনবে, শ্রীনগরের ওই রাউদার মিষ্টি আনবে, আমার সাবান আনবে, সোনু আনবে, পাউডার আনবে। বোন অপেক্ষা করে, বাগ্নিরা পর্যন্ত অপেক্ষা করে। কথা ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ কয় বান্দা, এত কিছু দিয়া দুনিয়ায় হাজার হাজার নাজ নিয়ামত দিয়ে আমি তোমারে পারলাম, আজকে আমিও তো তোমার জন্য বসে রয়েছি, তুমি আমার জন্য কি এনেছ? আম্মা জান, ওই রকম একজন সন্তানও যদি আপনি দুনিয়ায় রাখতে পারতেন, যেই সন্তানটা আপনি মরে যাওয়ার পর প্রতিনিয়ত আপনার জন্য কোরআন পড়ে পড়ে দোয়া করতে থাকে, তাও তো কমপক্ষে হইতো। কিন্তু আপনি তো তাও করলেন না। অতটুক সম্পদ তো আপনি রাইখে গেলেন না দুনিয়ায়। তাহলে কেমনে আপনি কবরের দিকে গেলেন? খালি হাত, বিলাং হাত, একেবারে ফাঁকা। আল্লাহর সামনে কিছু যদি আপনি না দিতে পারেন, তাহলে তো আপনার জীবনটা একেবারে ধ্বংসস্তূপের মতো হয়ে যাবে। কথা ঠিক কিনা জোরে বলেন। সুতরাং আমার আম্মা জানেরা, হাতে ধরি পায়ে পড়ি, কবরস্থানে পুরুষ মানুষের চাইতে চতুর্দিকে মাইকের আওয়াজ ধরে অনেক মহিলারা লক্ষ্য করে শুনতেছে, যার কারণে সামান্য একটু মহিলাদের দিকে আগানো হলো। আম্মা জান 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজার, সতীত্বের হেফাজত। আর 4 নম্বরটা হলো আপনার ঘরের ভিতরে মালিক এমন একটা নেকি কামাইয়ের খাজানা দিয়ে রাখছে, যার নাম দিয়ে রাখছে স্বামী। এই স্বামী নামক জিনিসটা, এই পুরুষটা ল্যাংড়া হোক আর কালো হোক, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, চাকরিজীবী হোক আর কৃষক হোক, ব্যবসায়ী হোক আর যাই হোক না কেন, প্রত্যেকটা মহিলার জন্য তার স্বামীটা আল্লাহ প্রদত্ত পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ নিয়ামত। এই স্বামীর সন্তুষ্ট অপেক্ষা করে তাকে জান্নাতে যাওয়ার জন্য, এই স্বামীর নারাজি অপেক্ষা করে তাকে জাহান্নামে যাওয়ার জন্য। কথা ঠিক কিনা জোরে বলেন। স্বামীর সন্তুষ্ট অপেক্ষা করে তাকে জান্নাতে নেওয়ার জন্য, আর স্বামীর অসন্তুষ্ট অপেক্ষা করে। আজকে আমরা এই সমাজের ভিতরে পুরুষ মানুষ যারা আছি, অধিকাংশ পুরুষ মানুষ স্বামী স্ত্রী ব্যাপারটা নিয়ে বড় নির্যাতিত, নিপীড়িত। আমাদের সমাজের ভিতরে পুরুষ আইন আছে, নারী নির্যাতনের আইন বানাইছে, কিন্তু পুরুষ নির্যাতনের আইন নাই। আসলে এই 14 বছর পর্যন্ত দেশে নারী নির্যাতন হয় নাই, হয়েছে পুরুষ নির্যাতন। কথা ঠিক কিনা জোরে কয়। নারী নির্যাতন করে কোন সময় মেয়া? মহিলাকে ভয়তে বেটারা কথাই বলে না, তারা আবার
নির্যাতন করে কোন সময়, কথা ঠিক কিনা জোরে কর। আপনি কোর্টে যান, থানায় যান, শতকরা 90টা মামলা পাবেন মিথ্যা, বানোয়াটি, বুহা, কথা ঠিক কিনা জোরে কর। তবে এটা মানেই নেই কোনোদিন। আমার দাদার নাম ছিল খালেক মাতব্বর, ওনার স্বাস্থ্য দাদা, আপন দাদার নাম আবুল হাশেম মাতব্বর, আর এই ওনার ভাই চাস্তো ভাই, তার নাম আব্দুল খালেক মাতব্বর। ওনার বিটার বউ, আপনাদের বাসায় কি বলে, ছেলের বউরে কি বলে? ফুতের বউ। ফুতের বউ ওনার নামে মামলা দিছে, আমার শ্বশুর আমারে মারে, নির্যাতন করে। তো ওনারে কোর্টে উঠেছে, উনি ছিলেন একজন মাতবর, সমাজের মাতবার, বোঝেন তো, মোড়ল মাতবার। কোর্টে উঠেই আলোচনা পর্যালোচনার পরে চাপদাড়ি ছিল, খুব ভালো চেহারা ছিল, মানে একটা বিটামানছির মতো দেখা যাইত। তো ওই দিন কোর্টে আবার যে জজ উঠছে উনি হলো ইয়ং, একেবারে বাচ্চা বয়সী, তারপরে চ্যাংরা, গতরে গোস্ত নাই, দেখতে ফুলাপান দেখা যায়। আর এই খালেক মাতব্বর আমার দাদা, উনি কইলেন যে জজ সাহেব, আপনি আমারে কি একটু কথা বলার সুযোগ দিবেন? উনি তো যে এইভাবে আত্মসেদে দাঁড়াই রয়েছে ওই ইসের ভিতরে, খাসার ভিতরে। তো জজ সাহেব ওনার দিক, উনি যে কোয়ালিটির মুরব্বী, বোঝেন না এই ব্যাপারটা, ও যতই শিক্ষিত মুরব্বী তো মুরব্বী। তো জজ সাহেব বলছে, জি আপনি বলেন। জজ সাহেব, আপনি তো আমার নাতির বয়সী হবেন, ছেলের বয়সীও না, তা আমি আপনার কাছে একটা সত্য কথা বলি। সত্য কথাটা হলো, আমার এই ছেলেটা বিবাহ করছে আমারে না জানাইয়া বিবাহ করার কারণে আমি ছেলের প্রতি অসন্তুষ্ট হইয়া ছেলের বউরে মাইনে নেই, আমার বাড়িতে উঠতে দেই না, এটা সত্য কথা। ছেলে বিয়ে করছে শরীয়তপুর, কোথায়, আর আমার বাড়ি হলো ফরিদপুর সালতা থানায়। আর আমার ছেলে উঠতে দেই নেই, এই জন্য সে বাসা দিয়ে থাকে আমার বাড়ির থেকে 54 কিলোমিটার দূরে, টেপাখোলা। কথা কন না কেন? ছেলে বিয়ে করছে কোথায়? শরীয়তপুর, এটা হলো 150 কিলোমিটার। আর আমি বাড়ি উঠতে দেই নেই আমার অমতে বিয়ে করার কারণে, আমার নেয় নাই, আমি বাপ জানাই নাই। আর ও বাসা নিয়ে থাকে হলো 54 কিলোমিটার দূরে। তা আপনার ওইখানে লেখা আছে, আমি তো কোনোদিন তার বাপের বাড়িও যাই নাই, শ্বশুর বাড়ি, আর এই যে বাসা নিয়েছে এই বাড়িও কোনোদিন যাইনি। তাহলে আপনার ওখানে লেখা আছে আমি আমার বিটার বউরও সকাল সন্ধ্যা নির্যাতন করি, পিটেই, মারি, গালমন্দ করি, বকাবকি করি। 54 কিলোমিটার সকাল সন্ধ্যা যায় কেমনে বাবা? কথা কর না কেন? বোঝেননি আপনার খান? জজ সাহেব কতক্ষণ কলম কামড়াইয়া আস্তে ওনার নামটা খাইটা কয়, মুরব্বী আপনি বাড়ি যান, আবার বোঝা হয়ে গেছে। এমনিভাবে নারী নির্যাতনের মামলা আপনি যদি তালাশ করে বের করেন, শ্বশুরের নামে মামলা দিছে, বাসুরের নামে মামলা দিছে, দেবরের নামে মামলা দিছে, এরকম 1000 মামলার 900 মামলা মিথ্যা, বানোয়াটি, কথা ঠিক কিনা জোরে কর। এবারটা জানেই না, বুহা, আরে বুহা, মিথ্যা মামলা। নারী নির্যাতন আছে দেশে, সম্পূর্ণ পুরুষ নির্যাতন, বেটারে বাইরে ফেলায়, আবার ওদিক কয় নারী নির্যাতন। আপনার এলাকায় বিয়ে শাদিতে যেদিন বিয়ে হয়, এই বিয়ের দিন যে বেচারা বিয়ে করে তারে কি বলে? বর কান্দে না আসে? বুঝে কইেন, হিসেব করে কইেন, ঠাস করে কইলে না। বর যখন বিয়ে করতে যায় তখন হাসে না কান্দে? আমি আপনাদের সাথে একমত না, আমারটা আমি বলি, আপনারা মিলিয়ে নেন, মাইনে নেই আপনার গোটা তা না। মাঝে মাঝে কিছু কান্দে, আবার কিছু হাসে। কান্দে, আমি আমার নিজের অভিজ্ঞতা, আমিও তো বিয়ে করছি, আমি একটু কাঁদছিলাম, এই জন্য করলাম। কান্দন আইছিল কোন সময়? যে সময় মার পায়ে এই যে একটু মানে হাত দিয়ে দোয়া নিতে গেছিলাম, ওই সময় কেন যেন ভিতরে থেকে একটা ধাক্কা এসে কান্দন আইছিল। আপনাকেও কি হয়েছে তা জানি না, এই সময় লোক কাঁদছিলাম বিয়ের সময়, বাদ বাকি আর কান্দি নেই, পরের টুক আসছি। তো এখন আপনাদের কি হয়, এটা আপনাদের ব্যাপার, যার যার পার্সোনাল ব্যাপার। কি বলেন? অনেকেরই মা নাই, বিয়ের সময় কান্দে, বাপ নাই, বিয়ের সময় কান্দে, আছে না এরকম? অনেকেরই অনেক ব্যথা আছে, কান্দে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে বর হলো হাসে, আর মাইয়েরা যখন বাইরে আসে টোটালি হলো কান্দে। কথা কান্না খায়, টোটালি কান্দে না। ছেলে মেয়ে বাসর ঘরে যাওয়ার পরে আর মেয়ে ডাক দিয়া ছেলেরে কষ্ট, তুই নিষ্ঠুর, তুই হলো তোর বুহে পছন্দ নাই, তোর বুহি হইলো পাথর ভরা, মানে কদ্দর গাইলিছে। বেটা গায়ে কি জুড়ি এত কিছু কলা ভাই, তাইলে আমি যে বিকেল বেড়ে কানলাম, তুমি একটু কাইন দিয়ে আমার সাথে বেগার দিবা না? তুমি একটু কাঁদবা না? তুমি খালি আসলাই কারণ ডাকে। ছেলে কয়, আরে এটা তো তুমি বোঝো নাই, তোমার কান্দা তো আজকে একদিন,
আর আসবা জনমভর, আর আমি আসবো আজকে একদিন আর কানবো জনমভর, কারণ তোমার মতো যে 20 কচু আমি আনছি বাড়ি, আবার কানটা ছাড়া তো কোনো উপায় নাই। কথা কন না কেন? কিছু পুরুষের জীবনে নারী 20 কচু হয়ে আছে। কথা কন না কেন? কিছু পুরুষের জীবনে নারী এমন ভাবে আছে সুখকারে কয় জীবনে তারে দেখতে দেয় না। কিন্তু মনে রাখেন, কোন স্বামী অশিক্ষিত হোক, মূর্খ হোক, যাই হোক না কেন, স্বামী মহিলার জন্য স্বামী, এই স্বামী যদি কোনো মতে অসন্তোষ থাকে, এই পুরো মহিলার নামাজ রোজা ইবাদত বন্দেগিরি কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। কথা ঠিক কিনা জোরে কর? কিছু কবুল হবে না। চাচি ঘুরে বেড়াচ্ছ, পাড়া বইরে তালি বইরে বেড়াচ্ছে, আবারে জঙ্গিবাদ করে বেড়াচ্ছ দেশ ঘুরে। আছে নি আপনার দেশে? আছে? স্বামীর কথা মানে না, তালি বইরে বেড়ায় গ্রাম বইরে। আছে না? স্বামীর কথা শোনে না, গ্রাম বইরে তালি বইরে বেড়ায়। সকালে বেরিয়েছে, পরের দিন সকালে আসে, বিকেল বেলা আসে। আছে না? 8-10 জন মহিলা পারবে না? স্বামী ঘরের ভিতরে পুঙ্গত্তর বোঝা বহন করতেছে, স্বামী ঘরের ভিতরে কষ্ট পাইতেছে, স্বামীর খাবার দেওয়ার কেউই নাই, দেখভাল করার কেউই নাই, তুমি পাড়া বইরে তালিম করে বেড়াবা। শরিয়ত এমন পারমিশন তোমাকে কোথাও দেয় নাই। কথা ঠিক কিনা জোরে কর? কোথাও দেয় নাই তোমাকে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী বলেন, কোন মহিলার স্বামী যদি তার উপরে সন্তোষ থাকে, হোক সে জেনারেল শিক্ষিত, হোক সে আরবি শিক্ষিত, তাতে কোনো আপত্তি নাই। হাদিসের ভিতরে নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, কোন মহিলা উত্তম, কোন মহিলা সুন্দর, আমাদেরকে একটা দিক দিয়ে দেন। মাদ্রাসায় পড়া মেয়েরাই কি ভালো, নাকি স্কুল কলেজ ভার্সিটিতে পড়া মেয়েরা ভালো? বধূ হিসেবে, বউ হিসেবে, স্ত্রী হিসেবে কোন মেয়েটা উত্তম, আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে দেন। নবীজি বলেন, ইদা নাজারাত সাররাতহু, ওই মহিলা উত্তম। মাদ্রাসা বুঝি না, স্কুল কলেজ ভার্সিটি বুঝি না, বুরকা পরা বুরকা ছাড়া বুঝি না। স্বামীর ক্ষেত্রে স্বামী বাড়ি আসার পরে যেই মহিলা তার স্বামীকে সুন্দর একটা আচার ব্যবহার দিয়া, মুস্কি হাসি দিয়া খুশি করতে পারে, যেই খুশিতে তার দিলটায় শান্তি পায়, ইজা নাজারা, যখন তার দিকে নজর দেয়, সাররাত, তার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আল্লাহর নবী বলেন, এই মহিলা হলো উত্তম। হাদিস থেকে আপনাদেরকে শোনাই, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাফির ছিলেন, বাড়িতে আসবেন। নবীজির নিয়ম হলো, কোনো মানুষ মুসাফির থাকলে পারে সরাসরি বাড়িতে ঢুকতে পারবে না। তখন অ্যানালগ যুগ ছিল, বর্তমান যুগ না, কারণ বর্তমান ডিজিটাল যুগ। কোনো মানুষ ঢাকা থেকে যদি রওনা দেয়, স্ত্রীর সাথে শ্রীনগর আসতে আসতে 4 বার কথা হয়। কথা ঠিক কিনা জোরে বলেন? এই গাড়ির টিকিট কাটলাম, এত নম্বর সিট পাইলাম, এই যে টোল প্লাজা পার হইলাম, এই যে শ্রীনগর নামছি, এই যে ভ্যানে উঠছি, একটার পর একটা খবর দেয়। যার কারণে ওই নিয়ম আর এখন নাই, কিন্তু আগের নিয়ম ছিল, তুমি 15 দিন 20 দিন পর্যন্ত বাড়িতে ছিলা না, এখন বাড়িতে ঢুকবা, তোমার স্ত্রী হতে পারে সে নোংরা অবস্থায় আছে, অপবিত্র অবস্থায় আছে, অথবা নরমাল কাপড় পরে আছে। এমতো অবস্থায় তুমি তোমার স্ত্রীকে যদি দেখো, তাহলে স্ত্রীর প্রতি তোমার প্রেম ভালোবাসা দুর্বল হয়ে যাবে। এই জন্য নবীজি নিয়ম করছেন, সরাসরি কেউ বাড়িতে যাবা না, আগে মসজিদে যাবা, বাড়ি খবর দিবা, তারপরে বাড়িওয়ালারা পরিপাটি হওয়ার পরে তুমি বাড়িতে যাবা। আল্লাহর নবীর সাহাবী তালহা তাই করলেন, চলে গেলেন মসজিদে, বিবিরে ডাক দিয়ে বললেন, বিবি আমি আসছি, রেডি হয়ে আমারে খবর দাও। প্রতিমধ্যে ঘটনা ঘটে গেল, হযরতে তালহার সন্তান এই সময়ের ভিতরেই মারা গেল। যে কোনো দুর্ঘটনার কারণে সন্তান মারা গেছে, মা অবাক হয়ে গেলেন, হায় হায়, আমার সামনে কত বড় পরীক্ষা, একে তো সন্তান মারা যাওয়া, আবার ওই দিক দিয়ে নবীজি বলেছেন তার স্বামী দূরের থেকে আসলে তাকে খুশি করতে পারলে এটা উত্তম মহিলাদের কাতারে দাঁড়ানো যাবে, জান্নাতি মহিলা হওয়া যাবে। তাহলে আমি কি করব? ছেলের সঙ্গে কান্নাকাটি করব, রোনাজারি করব, নাকি স্বামীর জন্য সাজগোজ করব? স্বামীটাকে প্রাধান্য দিয়া সন্তানটাকে দুর্বল কইরা, মৃত্যু সন্তানকে কাপড় দিয়ে পেঁচাইয়া পাশের রুমের ভিতরে রাইখা দিছে, নিজে গোসল করে পরিপাটি হইয়া সুন্দর করে সাজগোজ করিয়া এবার স্বামীকে আহ্বান করেছে, স্বামী আপনি আসতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না? লম্বা ওয়াজ লাগে না। কোন মহিলা একটা পয়েন্টের ওয়াজ যদি শোনে, তাহলে জিন্দেগিতে কোনো দিন তার স্বামীর সাথে
খারাপ ব্যবহার তো দূরের কথা, চোখ রাঙ্গানি তো দূরের কথা, ধমক দেওয়া তো দূরের কথা, এটা সাহস পাবে না। হযরতে তলহা ঘরের ভিতরে আসার সাথে সাথে বিবি তাকে ফ্রেশ হওয়ার জন্য পানি দিলেন, ফ্রেশ হয়ে আসার সাথে সাথে তাকে খাবার দিলেন। খাবার দেওয়ার সময় হযরতে তলহা কয়, আমার সন্তানটা কই? স্ত্রী ডাক দিয়ে কয়, তোমার সন্তান তো ঘুমিয়ে পড়েছে, আরামের ঘুম ঘুমাচ্ছে, কি করবা তুমি? আরে হযরতে তলহা চিন্তা করে, সন্তান যখন ঘুমায় তখন আর ডাক দেওয়ার দরকার নাই, ঘুমাক পরে তো দেখাই যাবে। খাওয়া দাওয়া কমপ্লিট করাইল, স্ত্রী বুঝতে দেয় নাই, সাজগোজে তলহা বুঝতে পারে নাই। খাবার দাবার শেষ হয়ে গেল, স্বামী স্ত্রী গল্প গুজবের মাধ্যম দিয়ে একজন আর একজনের প্রতি দুর্বল হয়ে গেল। হযরতে তলহা স্ত্রীর হাত ধরে তার দিকে ডাকলেন তাকে প্রেম নিবেদন করার জন্য। হযরতে তলহার স্ত্রী রাজি হয়ে গেল, তখনও সে বাধা দেয় নাই, স্বামীর সাথে এনজয় করেছে। শুধু এনজয় করে নাই, এনজয়ের পরে স্বামীকে নিজের হাতে গোসল করাইয়া আবার দ্বিতীয়বার যখন গল্পে বসছে, আমার আম্মা জানেরা একটু বোঝার চেষ্টা করেন, বানোয়াট কথা বলছি না, হাদিস থেকে আপনাদেরকে শোনাচ্ছি। আপনি যদি এই কথাটুকু শোনেন তাহলে আপনার সন্তানের চাইতে আপনার স্বামীর প্রতি আপনার দরদ বাড়বে, স্বামীকে কষ্ট দিয়ে আপনি কোনো কিছু করবেন না। হযরতে তলহার স্ত্রী এবার গোসল করানোর পরে দ্বিতীয়বার যখন আবার গল্পে বসলো, হযরতে তলহার স্ত্রী তখন বলে, স্বামী আপনাকে একটা কথা শোনাইতে চাই, আপনি কি মুডে আছেন নাকি? আপনার মন ভালো আছে নাকি? হযরতে তলহা কয়, বিবি রে কি বলো তুমি? আসার সাথে সাথে পানি দিলাম, আমাকে ফ্রেশ বানাইলা, নিজের হাতে বেড়ে বেড়ে খাওয়াইলা, খাওয়ার সময় হাত পাঙ্খা দিয়ে বাতাস করে আমারে ঠান্ডা করলা, আবার এরপরে আমার মনো চাহিদাও তুমি পূরণ করলা, নিজে গোসল করায় দিলা। ও বিবি, এত সেবা করার পরে কেন আমার মন ভালো থাকবে না? আমি 100% আমার মন ভালো, তুমি যা বলো বলতে পারো, কোনো আপত্তি নাই। হযরতে তলহার স্ত্রী বলেন, স্বামী তাহলে শোনেন, আপনাকে আমাকে মালিক একটা আমানত রেখে দিয়েছিল, আমানত, আল্লাহ আমানত দিয়েছিল, আমানত। এই আমানতটা আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে নিয়ে গেছেন। হযরতে তলহা ক্রুদ্ধ হয়ে গেলেন, বলো কি বিবি, কি বলতে চাও? বলে, তোমার আমার কলিজার টুকরা সন্তান মারা গিয়েছে। হযরতে তলহা বলেন, এত সময় পর্যন্ত খবরটা দিলা না, সাজগোজে আসো, আমাকে এত ফিলিংস দিলা, আনন্দ দিলা, এত সময় পর্যন্ত কেমনে মা হইয়া নিজের সন্তানের মৃত্যুর খবরটাকে গোপন রাখতে পারলা? হযরতে তলহার বিবি বলেন, আমার সন্তানকে 2 ঘন্টা পরে কবরস্থ করলে আমি জাহান্নামী হব না, আমার সন্তানের জন্য কান্নাকাটি করলে আমি জান্নাতি হব না, কিন্তু আমার স্বামীকে যদি আমি খুশি করি, আল্লাহর জান্নাত আমার জন্য অপেক্ষা করে গো স্বামী, আমি জানি আল্লাহর জান্নাত আমার জন্য অপেক্ষা করে। সুতরাং জান্নাতের আশায়, মালিককে খুশি করার আশায়, নবীর আদর্শকে বাস্তবায়ন করার আশায় আমি আমার সন্তানের মৃত্যুকে লুকাইয়া আপনার প্রেম ভালোবাসাকে প্রাধান্য দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, কোনো শিশু সন্তান যদি মারা যায়, এখানে অনেক মানুষ থাকতে পারে যার শিশু সন্তান মারা গেছে, জন্মের সাথে সাথে মারা গেছে, অথবা জন্মের কয়েকদিন পরে মারা গেছে, অথবা বাল্য অবস্থায় 7-8 বছর 9 বছরের সময় মারা গেছে, এখনো সাবালেক হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিব্রাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল কোথা থেকে আসলা? বলে, আল্লাহ সালামতি বাগবাড়ি গিয়েছিলাম। আপনি সব জানেন? বলে, জানি। তুমি বলো কি? আল্লাহ সেখান থেকে। বলে, আল্লাহ সেখান থেকে একটা শিশু সন্তানকে আমি নিয়ে আসছি। আল্লাহ বলেন, আজরাইল কেমন দেখলা তার বাড়ির অবস্থা? আজরাইল ডাক দিয়ে, আল্লাহ বহু কষ্ট লাগছে দিলের ভিতরে, দিলটা আমার বড় কষ্ট লাগছে আল্লাহ, বলতে সাহস পাইনি, আপনার হুকুম পালন করতে যাইয়াও আমি মায়াও দেখাইতে পারি নাই, কিন্তু বড় কষ্ট পাইছি। বলে, কেন? বলে, 12 বছর পর্যন্ত বিবাহ হয়েছে, সন্তান হয় না, কত অনুরোধ করে, অনুনয় বিনয় করে তোমার পায়ে হাতে ধরে একটা সন্তান তুমি দিলা, এই সন্তান পাইয়া ওই পরিবারটাই এমন আনন্দিত হয়েছে, দাদা নানার থেকে শুরু করে আব্বা মা আর দাদা দাদি, পাড়া
প্রতিবেশী সবাই আনন্দে উৎফুল্ল একটা সন্তান হওয়ায় বহুত খুশি হয়েছিল তারা। মিষ্টির বন্যা বয়ে গিয়েছিল, রঙের বন্যা বয়ে গিয়েছিল, আনন্দ আর আনন্দ ছিল ওই ঘরের ভিতরে। কিন্তু মালিক তুমি আমারে উঠিয়ে দিয়েছো, যাও তুমি ওই সন্তানটা নিয়ে আসো। ওর কলিজা ছিদ্র করে যখন আমি সন্তানটা আনছি, তার মা বাকরুদ্ধ হয়ে গেছে, তার বাবা বাকরুদ্ধ হয়ে গেছে, দাদা দাদি তারা বেহুশ হয়ে গেছে, নানা নানি তারা নাতির কষ্ট সহ্য করতে পারে নাই, বেহুশ হয়ে গেছে, তারা বড় কষ্টের সাথে আছে। বলে আমাকে তারা গালি দিয়েছে নাকি, বকাবাজি করেছে নাকি? আজরাইল বলে আল্লাহ না না না, একটা মানুষ তারা গালি দেয় নাই, তারা সরমুনার মুরিদ, তারা ওজানির মুরিদ, তারা তাবলীগ করে, তারা ইসলাম মানে, আপনার হুকুম মানে। দুঃখ লাগছে, মায়া লাগছে, কষ্ট পাইছে, কিন্তু আপনারে গালি দেয় নাই, আপনারে বকাবাজি করে নাই। ও আল্লাহ আপনারে গালি দেয় নাই, বকাবাজি করে নাই। আল্লাহকে আজরাইল ওই মানুষগুলোকে জানিয়ে দাও, আমি আল্লাহ জান্নাতের ভিতরে একটা ঘর রাখবো, যেই ঘরের সামনে লেখা থাকবে বাইতুল হাম। সুবহানাল্লাহ বলেন। ওই ঘরগুলোর সামনে লেখা থাকবে বাইতুল হামদার ভিতরে প্রশংসার ঘর। এই ঘর কাদের জন্য রাখছে জানুনি? আজরাইল বলে না আল্লাহ জানি না। বলে যাদের শিশু সন্তান মারা যায়, এই শিশু সন্তানগুলো মৃত্যুর পরে যদি তারা আল্লাহকে দোষারোপ না করে, আল্লাহকে গালাগালি না করে, গালমন্দ না করে, বকাবাজি না করে, কাঁদবে, মায়ার কান্না কাঁদবে, এটা মায়া কান্না। সন্তান মারা গেলে বাবার মায়া কান্না হয়, মা মারা গেলে বাবার মায়া কান্না হয়, নাতি মারা গেলে ভাই দাদার মায়া কান্না হয়, ভাই মারা গেলে ভাইয়ের মায়া কান্না হয়। এই কান্না শরিয়াতে না জায়েজ না, এই কান্না ভালো। তাদের জন্য চোখের পানি ফেলাইয়া কান্নাকাটি করা, রুনা জারি করা। এক হাদিসের ভিতরে আসছে, এক সাহাবী মারা গেলে নবীজি সেই বাড়িতে গেলেন। নবীজি ওই বাড়িতে যাওয়ার পরে দেখে বাড়ির লোকজন কান্নাকাটি করে। নবীজি বলেন এই তোমরা কান্না বন্ধ করে দাও, মানুষ মারা গেলে কাঁদতে হয় না। সাহাবারা কান্না বন্ধ করে দিলেন। কয়েকদিন পরে নবীর সন্তান ইব্রাহিম, নবীর সন্তান ছিল, এই নবীর সন্তান যখন মারা গেলেন তখন নবীজি কান্না করতেছেন, চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছেন। সাহাবা একরম আইসা কয় ইয়া রাসূলুল্লাহ, সেদিন না আপনি আমাদেরকে কান্নাকাটি করতে নিষেধ করলেন, আজকে তো আপনি নিজেই কাঁদতেছেন, কারণটা কি? নবীজি বলেন তোমরা কান্না করছিলা, ওই কান্নার ভিতরে আমার আল্লাহরে দোষারোপ করা হয়ে গেছিল। তোমরা বুক ফাটাইতেছিলা, দাড়ি ছিঁড়তেছিলা, চুল ছিঁড়তেছিলা, বেপরদা করতেছিলা। এই কান্নাটা দোষারোপ কান্না, আল্লাহকে দোষ দেওয়া হয়। এত মানুষ পড়ে থাকলো শ্রীনগর, তারে আল্লাহ দেখে না। কত বুইড়া ঘরে পড়ে রয়েছে, তারে আল্লাহ নেয় না। আমার ছেলেটা এসএসসিতে গোল্ডেন এ প্লাস পাইছে, আমার ছেলেটারে নিয়ে গেল, আল্লাহর সহ্য হইল না। এইটা হলো আল্লাহরে দোষারোপ করা। এটা হলো আল্লাহরে দোষারোপ করা। নবীজি বলেন দোষারোপ করা যাবে না। মায়া কান্না, কলিজা ছিঁড়ে যাবে, চোখ দিয়ে পানি বের হবে, কিন্তু আল্লাহরে বলতে হবে আল্লাহ তোমার ফয়সালা মেনে নিলাম। এই কান্না ভালো। এই কান্না যারা করে আল্লাহরে দোষারোপ করে না, কিয়ামতের ময়দানে আল্লাহ ওই সমস্ত পিতা মাতা আত্মীয় স্বজনকে ওই বাইতুল হামদের জান্নাত দান করিয়া দিবি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি ওয়াজের শেষ প্রান্তে চলে আসছি। এবার আপনাদেরকে এই শিশুদের সম্পর্কে আর একটা কথা আমার মনে পড়ে গেল, এটা আমি বলি আপনাদেরকে। কিয়ামতের ময়দানে আপনারা জানেন যত শিশু সন্তান মারা যায়, এই শিশু সন্তানগুলোকে সব হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে রাখা হয়। তিনার একটা কিন্ডারগার্টেনের মতো করা আছে। দুনিয়ায় যত শিশু সন্তান মারা যাবে, এই সন্তানগুলোকে হযরতে ইব্রাহিম নবী এদেরকে লালন পালন করবেন। কিয়ামত যখন হয়ে যাবে, ফয়সালা হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। এই শিশু সন্তানগুলোর তো কোনো অপরাধ নাই, যারা নাবালেগ অবস্থায় মারা গেছে তাদের তো কোনো পাপ নাই। এই শিশু সন্তানগুলোকে আল্লাহ ডাক দিয়া এই সন্তানগুলোরে বলবেন উদখুলুল জান্নাহ, তোমরা জান্নাতে চলে যাও, যাও যাও তোমরা জান্নাতের ভিতরে ঢুকে যাও। তখন এই শিশু সন্তানগুলো দাবি করবে আল্লাহ আপনি আমারে জান্নাতে যাইতে বলেন, দুনিয়ার বুকে পাঠাইলেন, দুনিয়ার আলো বাতাস
গ্রহণ করতে পারি নাই, দুনিয়ার নাজ নিয়ামত দেখতে পারি নাই। যেই মার গর্ভে ছিলাম ওই মাকে ভালো করে দেখার মতো বয়স আমি পাই নাই। যেই বাবা আমার জন্য এত কষ্ট করেছে বাবাকে দেখতে পারি নাই। আমি আমার আব্বা মাকে ছাড়া জান্নাতে যাইতে চাই না। আল্লাহ পাক বলবেন, হে ফেরেশতারা, ওর আব্বা আম্মা কোথায়, খাতা দেখো। ফেরেশতারা বলবে জাহান্নামের ভিতরে। বলে যাও জাহান্নাম থেকে ওর আব্বা মাকে নিয়ে এসো। জাহান্নাম থেকে দুটো কঙ্কল আনা হবে। জাহান্নাম থেকে যাদেরকে উঠানো হবে তাদের ব্যাপারে আমরা হাদিসের ভিতরে পেয়েছি, তারা একটা পোড়া খাইটের মতো হয়ে যাবে। কাঁচা চলাটা চুলের ভিতরে দিলে কিছুটা পড়ে, কিন্তু ভিতরে কাঁচা থেকে যায়। এটাকে আবার যদি আগুন দিয়ে নিবেন তাহলে এটা খাইতে খাইতে ভাব হয়। এমন একটা পোড়া কঙ্কল সামনে